লঘুহিত আর শর্ট কোশ্চেন কি এমনিতে আপনি আলাদা করে দেবেন নাকি? হ্যাঁ, দিলে হয়। মানে আমি করতে করতে থেমে গেছে ওটা, ঠিক আছে। মানে অর্ধেক করা হয়েছে তো রেখে দিয়েছি, দিলেই হয়। যেহেতু মার্কিং করে দিয়ে দিয়েছি সেই জন্য আপনারা যে কোশ্চেন হয়ে যাবে ওখান থেকে। দেখো, দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে। দেখো, আগে আমরা দেখেছিলাম যে রাজা ব্যবহার দর্শন করবেন, অর্থাৎ আহ, রাজকার্য পরিচালনা করবেন, বিচার ব্যবস্থা পরিচালনা করবেন। কিভাবে? না, বিদ্বদ্ভির ব্রাহ্মণৈঃ সহ, মানে ব্রাহ্মণদের সঙ্গে। এবং আর কিরকম? ধর্মশাস্ত্রানুরোধেন, ধর্মশাস্ত্র অনুসারে, ধর্মশাস্ত্র অনুসারে, ঠিক আছে, ধর্মশাস্ত্রানুরোধেন, ধর্মশাস্ত্র অনুসারে এবং ক্রোধ লোভ বিবর্জিত হয়ে, ক্রোধ লোভ বিবর্জিত সন তিনি রাজা ব্যবহার দর্শন করবেন, অর্থাৎ রাজা ব্যবহার দর্শন করবেন, অর্থাৎ যে তিনি বিচার প্রক্রিয়া সম্পন্ন করবেন। তারপর আমরা বলেছিলাম যে রাজা 8 নম্বর ব্যবহারের নিজের, 4টে পা আছে, ওখানে বলছি। হ্যাঁ বলছি, যাচ্ছি। এই যে রাজা যখন ব্যবহার দর্শন করবেন, রাজা সবসময় তো আহ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, নিজে হয়তো সেখানে উপস্থিত নাও থাকতে পারেন। সেই জন্য অন্যজনকে সেখানে নিয়োগ করতে হয়, ব্রাহ্মণদেরকে নিয়োগ করতে হয়, বা যারা পণ্ডিত ব্যক্তি তাদেরকে নিয়োগ করবেন। কিরকম ব্যক্তিকে নিয়োগ করবেন সেজন্য বলেছিলেন যে কয়েকটা এখানে উদাহরণ দেওয়া হয়েছিল। শ্রুতাধ্যয়ন সম্পন্নাহ ধর্মজ্ঞাহ সত্যবাদিনঃ রাজ্ঞাঃ সভাসদঃ কার্যা রিপৌ মিত্রে চ সমাহ। শ্রুতাধ্যয়ন সম্পন্ন অর্থাৎ যারা শাস্ত্রজ্ঞানী, শ্রুত মানে বেদ, শ্রুত মানে বেদ, অধ্যয়ন সম্পন্ন, ধর্মজ্ঞ, সত্যবাদী, এইরকম ব্যক্তিদেরকে তিনি সভাসদ রূপে নিয়োগ করবেন। আর কিরকম, আর কি করবেন? এবং আর দেখো বলা হয়েছিল, এবং পরে বলা হয়েছিল যিনি অনুরাগ বশত, কারোর প্রতি অনুরাগ বশত বা ভয় বশত, ঠিক আছে, অনুরাগ বশত ভয় বশত যদি কেউ কোনো অনৈতিক সিদ্ধান্ত দেয়, নিয়ম বিরুদ্ধ সিদ্ধান্ত দেয়, অনুরাগ বশত বা ভয় বশত যদি কেউ নিয়ম বিরুদ্ধ সিদ্ধান্ত প্রদান করে, তখন কি হবে? তখন আহ, যে সিদ্ধান্ত দিচ্ছে, মানে যে বিচারক, তাকে দ্বিগুণ দণ্ড দেওয়া হবে। ঠিক আছে, আমি বলেছিলাম, এগুলো বুঝিয়েছিলাম। অনুরাগ বশত, ভয় বশত যদি তাকে কি হয় না, তাকে ভুল সিদ্ধান্ত দেওয়া হয়, বিচার প্রক্রিয়ায় ভুল করা হয় ইচ্ছাকৃতভাবে, লোভে পড়ে, তাহলে যে সিদ্ধান্ত দিচ্ছে মানে বিচারক, তাকে দ্বিগুণ দণ্ডে দণ্ডিত করা হবে। তাই দেখো বলছে যে রাগাত মানে অনুরাগ বশত, লোভাত লোভ বশত, ভয়াত অথবা ভয়ে, বাপি স্মৃত্যাপেতকারিণঃ, স্মৃত্যপেতকারিণঃ মানে স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ, স্মৃতিশাস্ত্রকে লঙ্ঘন করে যদি কিছু সিদ্ধান্ত প্রদান করে, তাহলে কি হবে? সভ্যাহ সভ্যগণ বিচারকগণ পৃথক পৃথক দণ্ডাহ বিবাদাত দ্বিগুণম দমম, দ্বিগুণম দমম, দ্বিগুণ পরিমাণ তাকে দণ্ড দেবে। হুম, আর কি বলছে? আহ ব্যবহার পদ কোনটা হবে? ব্যবহার, না, স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ পথে, স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ মার্গে যদি কেউ আধর্ষিত, স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ মার্গে যদি কেউ আধর্ষিত হন মানে অত্যাচারিত হন, এবং তিনি গিয়ে যদি রাজার কাছে আবেদন করেন যে হ্যাঁ আমাকে এই ব্যক্তি অত্যাচার করেছে, তাহলে সেটা কিন্তু ব্যবহারের বিষয় হবে। ব্যবহারের বিষয় মানে বিচারের বিষয়, ব্যবহারের বিষয়, বিচারের বিষয়, ঠিক আছে। এবং আর কি বলছে দেখো, আর বলছে আহ
এই ব্যবহারের 4টে পাদ আছে। যিনি অভিযোগ করবেন তিনি কার সামনে লেখাবেন? যিনি অভিযোগ করবেন তিনি কার সামনে লেখাবেন? যিনি অভিযোগ করবেন তিনি প্রত্যর্থীর সামনে লেখাবেন। প্রত্যর্থী মানে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তার সামনে লেখাবেন। যিনি অভিযোগকারী তার অভিযোগ কার সামনে লেখাবেন? যার বিরুদ্ধে অভিযোগ তার সামনে লেখাবেন। এবং সেখানে কি কি উল্লেখ থাকবে? সেখানে উল্লেখ থাকবে সম, ঠিক আছে, মাস, সম মানে বৎসর, মাস, তদর্ধ মানে অর্ধেক মানে পক্ষ, মাসের অর্ধেক পক্ষ, অহ, নাম, জাতি ইত্যাদি সব লেখা থাকবে। নাম জাতি সব লেখা থাকবে, ঠিক আছে। আর কি বলছে দেখো, আর কি থাকবে সেখানে? শ্রুতার্থস্য উত্তরম লেখ্যম পূর্বাবেদক সন্নিধৌ তদর্থী লেখয়েত সদ্য প্রতিজ্ঞাত সাধন। এগুলো সব বলা হয়েছিল। এই যে ব্যবহার পাদ, এই ব্যবহার পাদের, এই যে ব্যবহারের কটা পাদ বলেছিলাম মনে আছে? ব্যবহারের পাদ কটা বলেছিলাম? চারটি বার। এইগুলো, হ্যাঁ এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ব্যবহারে 4টি পাদ এবং কোনটা কোন পাদ। প্রথমে অর্থী তিনি লেখাচ্ছেন ভাষাপাদ, তারপরে, ঠিক আছে, ভাষাপাত, তারপরে ক্রিয়া, সাধ্য, সিদ্ধি। হ্যাঁ, তারপরে ক্রিয়াপাদ, শেষেরটা হচ্ছে সাধ্য সিদ্ধিপাদ। আর 3 নম্বরটা কি? 3 নম্বরটা 3 নম্বরটা ক্রিয়াপাদ, তাই তো। আর দ্বিতীয়টা হচ্ছে উত্তরপাদ, সম্ভবত দ্বিতীয়টা উত্তরপাদ। কি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ। হুম। এরপরে দেখো আমরা যেখান থেকে নতুন পড়বো আজকে, এই যে এই লাইনটা, বিবাদেষু চতুষ্পদ ব্যবহারোয়ম, চতুষ্পদ ব্যবহারোয়ম বিবাদেষু প্রদর্শিতঃ তৎসিদ্ধৌ সিদ্ধিমাপ্নোতি। মানে যে অর্থী, তার তার উপস্থাপিত প্রমাণ যদি ঠিকঠাক সত্য হয় তাহলে তিনি সিদ্ধি লাভ করবেন, তিনি জয় লাভ করবেন। তৎসিদ্ধ, প্রমাণ যদি সিদ্ধ হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়, তাহলে তিনি সিদ্ধি লাভ করবেন, জয় লাভ করবেন। বিপরীতম, যদি বিপরীত হয়, অন্যথা, তাহলে কিন্তু হেরে যাবে। হুম। পরবর্তী দেখো কি বলছে, পরবর্তী যেগুলো এখানে পাঠ্য আছে, যেগুলো আমরা উদাহরণ মানে যে কোয়েশ্চেন হিসেবে দেখব, যে কুর্যাৎ প্রত্যভিয়োগম চ কলহে সাহসেষু চ উভয়োঃ প্রতিভুর্গ্রাহ্য সমর্থঃ কালনির্ণয়ে। কুর্যাৎ প্রত্যভিয়োগম চ কলহে সাহসেষু চ উভয়োঃ প্রতিভুর্গ্রাহ্য, উভয়োঃ প্রতিভুর্গ্রাহ্য সমর্থঃ কালনির্ণয়ে। কলহ এবং সাহস, সাহস কাকে বলে? না, সাহস কাকে বলে? সাহস হচ্ছে, মানে কি বলবো, যে ধরো কাউকে তুমি, কোনো একটা সাধু ব্যক্তিকে, কোনো একটা ভালো ব্যক্তিকে, সাধু ব্যক্তিকে তুমি বেঁধে, ঠিক আছে, বেঁধে তার উপরে অত্যাচার করলে, এটাকে বলা হয় সাহস। কোনো এক সাধু ব্যক্তিকে বেঁধে তাকে যদি তুমি অত্যাচার করো বা বধ করো, সেটাকে বলা হয় সাহস। তাই বলছে যে কলহে সাহসেষু চ, কলহে সাহসেষু চ প্রত্যভিয়োগম কুর্যাৎ। মানে এখানে প্রশ্ন হতে পারে যে প্রত্যভিয়োগ তুমি কোথায় করতে পারবে, প্রত্যভিযোগ তুমি কোথায় করতে পারবে, এটা প্রশ্ন। প্রত্যভিয়োগঃ কুত্র প্রযোজ্যঃ, প্রত্যভিযোগ তুমি কোথায় করতে পারবে? উত্তর দিচ্ছে কলহে সাহসেষু চ, কলহে এবং সাহসের, সাহস স্থলে, কলহ স্থলে, কলহ মানে বুঝতে পারো ঝগড়া, পরস্পর পরস্পরের ঝগড়া, কলহ বলে। কলহ এবং যদি সাহস, বধবন্ধন আদি, মানে
বন্ধনের দ্বারা তুমি কাউকে বধ করছো, বন্ধনের দ্বারা তুমি কাউকে বধ করবে, এই রকম যদি হয় সেখানে তুমি কিন্তু কি করতে পারবে, সেখানে তুমি আহ, প্রত্যভিযোগ করতে পারবে, মানে যে হে রাজা, আমার বিরুদ্ধে এইরকম এরকম করছে, এরকম তুমি প্রত্যভিযোগ করতে পারবে, অভিযোগ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, পরে কি বলছে দেখো, পরে না না নিন্নবে ভাবিতো দদ্যাৎ ধনম রাজ্ঞে তৎসমম মিথ্যাভিযোগী দ্বিগুণম অভিযোগাৎ ধনম হরেৎ, এইগুলোই মনে রাখতে হবে, ঠিক আছে। কি বলছে, নিহিন্নবে ভাবিতো দদ্যাৎ ধনম রাজ্ঞে চ তৎসমম। নিহিন্নবে, নিহিন্নব মানে কি, নিহিন্নব পদের অর্থ হচ্ছে লোকানো, নিহিন্নব পদের অর্থ হচ্ছে লোকানো, ঠিক আছে। নিহিন্নবে ভাবিত দদ্যাৎ, এখন ধরো এই যে অর্থী এবং প্রত্যর্থী উভয়ের মধ্যে অভিযোগ করাকরি চলছে, রাজার কাছে অভিযোগ করছে, এ ওর বিরুদ্ধে করছে, সেখানে প্রমাণ দেখাচ্ছে, নিজের অভিযোগের প্রতি অন্যজন প্রমাণ দেখাচ্ছে, মানে অর্থী, অর্থী যে অভিযোগ করছে সে তার বিরুদ্ধে প্রমাণ দেখাচ্ছে, ঠিক আছে। অর্থী যে অর্থী তিনি যে অভিযোগ করেছেন সে তার সপক্ষে প্রমাণ দেখাচ্ছে, আবার প্রত্যর্থী তিনি যে নিজের যুক্তি দেখাচ্ছেন তার সপক্ষে প্রমাণ দেখাচ্ছেন, এইভাবে বিষয়টা চলছে। এখন ধরো অর্থী প্রত্যর্থীর বিরুদ্ধে কোনো একটা অভিযোগ করলো, অর্থী প্রত্যর্থীর বিরুদ্ধে কোনো একটা অভিযোগ করলো, আর সেই অভিযোগটা, সেই সেই অভিযোগটা যদি প্রত্যর্থী অস্বীকার করে যে না, এটা অর্থী মিথ্যা কথা বলছে, মানে কি অস্বীকার, মানে মানে কি লুকিয়ে যাচ্ছে যে না আমার এরকম কোনো দোষ নেই, আমি নির্দোষ, আমার এরকম কোনো দোষ নেই, আমি নির্দোষ, এইরকম সে যদি এড়িয়ে যায়, অর্থী অভিযোগ করছে কার বিরুদ্ধে, প্রত্যর্থীর বিরুদ্ধে, আর প্রত্যর্থী যদি সেই বিষয়টা নিজে লুকিয়ে যায়, এড়িয়ে যায় যে না অর্থী মিথ্যা কথা বলছে, আর পরে যদি আবার ওই অর্থীর বিষয়টা প্রমাণ হয়ে যায়, পরে যদি অর্থীর বিষয়টা প্রমাণ হয়ে যায় যে না অর্থী যে অভিযোগ করেছিল সেটা কিন্তু ঠিকই ছিল, অর্থী যে অভিযোগ করেছিল সেটা কিন্তু ঠিকই ছিল, এটা যদি পরে যাবার প্রমাণ হয়, ঠিক আছে, পরে যদি এবার প্রমাণ হয়, তাহলে কিন্তু তখন ওই যে অস্বীকার করলো, প্রত্যর্থী যে অস্বীকার করলো তাকে কিন্তু কি দিতে হবে, মানে জরিমানা দিতে হবে, তাকে জরিমানা দিতে হবে, তার মানে কি, যে অর্থী যে পরিমাণ, সাপোজ বলছি যে অর্থী সে প্রত্যর্থীর বিরুদ্ধে অভিযোগ করলো যে ও আমার বাড়ি থেকে 1,000 টাকা চুরি করে নিয়েছে, অর্থী মানে যে অভিযোগকারী সে প্রত্যর্থীর বিরুদ্ধে অভিযোগ করছে যে ও আমার বাড়ি থেকে 1,000 টাকা চুরি করেছে, 1,000 টাকা চুরি করেছে, ঠিক আছে। এখন প্রত্যর্থী বললো না আমি তো করিনি, সে অস্বীকার করলো, এখন সে অস্বীকার করলো, ঠিক আছে, কিন্তু পরে দেখা গেল অর্থী যে অভিযোগটা করেছে সেটা প্রমাণ হয়ে গেছে, মানে প্রত্যর্থী অ্যাকচুয়ালি চুরি করেছে সেটা প্রমাণিত হয়ে গেল, প্রত্যর্থী অ্যাকচুয়ালি চুরি করেছে সেটা প্রমাণিত, তাহলে প্রত্যর্থী যে মিথ্যা কথা বলল, নিজের দোষটা ঢাকতে চাইলো, নির্নবে, নির্নব মানে লুকানো, নিজের দোষ লুকাতে চাইলো, তখন কি হবে এর শাস্তি, ওই যে
অর্থী যে পরিমাণ দোষ করেছিল, যে 1000 টাকা চুরি করেছে, সেটা তো অর্থীকে ফেরত দেবেই, আবার ওই একই পরিমাণ টাকা রাজাকেও দিতে হবে। ওই যে অভিযোগটা অস্বীকার করার ফল, এটা মানে ডবল শাস্তি। অর্থীকে তো দেবেই, যেহেতু 1000 টাকা চুরি করেছে, আর ওই সমপরিমাণ টাকা রাজাকেও দেবে। তাই বলছে দেখো যে নিহ্নবে ভাবিত, নিহ্নবে যদি প্রথমে লুকিয়ে যায় যে না এরকম দোষ করেছে, এরকম চুরি করেছে, সেটা নিহ্নবে লুকিয়ে গেল, মানে গোপন করলো। অর্থী অভিযোগ করেছে যে চুরি করেছে, তথাপি সে মানে গোপন করলো। ভাবিত, কিন্তু পরে প্রমাণিত হয়ে গেল যে না ও চুরি করেছে। ভাবিত মানে প্রমাণিত, ভাবিত মানে প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তখন কি হবে? তখন রাজ্ঞিয়ে চ তৎসমম ধনম দদ্যাৎ। রাজ্ঞিয়ে, চতুর্থীর এক বচন, চতুর্থীর এক বচন, ঠিক আছে। রাজ্ঞে, কিন্তু তখন রাজাকে, রাজার উদ্দেশ্যে তৎসমম ধনম দদ্যাৎ, সেই সমপরিমাণ ধন রাজাকে দিতে হবে। মানে যার কাছ থেকে চুরি করেছে তাকে তো দেবেই, আবার ওই সমপরিমাণ ধন রাজাকেও দেবে, মানে তার দুগুণ দ্বিগুণ চলে গেল। আর যদি কোনো অভিযোগকারী, যদি কোনো অভিযোগকারী মানে অর্থী, সে হয়তো অভিযোগ করছে, কি অভিযোগ করছে, কি অভিযোগ করছে, সে অভিযোগ করছে, কি অভিযোগ করছে, যে এই এই ব্যাপার, যে প্রত্যর্থী আমার থেকে 1000 টাকা চুরি করেছে, কিন্তু সেটা হচ্ছে মিথ্যা অভিযোগ, এই অভিযোগটা ফলস। অর্থীর বিরুদ্ধে যে অভিযোগ করছে সেটা ফলস, তার কোনো প্রমাণ নেই, সাজিয়েই করছে। তখন কিন্তু এই যে অর্থী বা যে মিথ্যা অভিযোগ করছে, সে দ্বিগুণ ধন রাজাকে দেবে, দ্বিগুণ ধন রাজাকে দেবে। তার মানে কি, মিথ্যাভিযোগকারী দ্বিগুণ দণ্ড পাবে। এগুলো খেয়াল রাখবে, ঠিক আছে। মিথ্যাভিযোগকারী যে মিথ্যা মিথ্যা করে অন্যজনকে লোক ফাঁসাবে, সে কিন্তু দ্বিগুণ দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে। বিষয়টা বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই ধরুন হচ্ছে এই যে অর্থী অভিযোগটা করলো, মানে প্রত্যর্থীর হুম, বিরুদ্ধে, ও যদি মিথ্যা অভিযোগ করে, ও রাজাকে কেন দেবে? ওকেই তো দেবে, প্রত্যর্থীকেই তো দেবে, যে কারণ অর্থী তো মিথ্যা অভিযোগটা করছে। না, বিষয়টা হচ্ছে দেখো, বিষয়টা অ্যাকচুয়ালি চুরি করেনি, মানে অ্যাকচুয়ালি চুরি কি করেছে, না না। মানে সাপোজ বলছি যে আহ, রাম, বা সাপোজ বলছি যে দুর্যোধন রাবণের বিরুদ্ধে বলল, দুর্যোধন বলছে যে রাবণ আমার থেকে 1000 টাকা চুরি করেছে, কিন্তু এটা মিথ্যা, কিন্তু এটা মিথ্যা। দুর্যোধন বলছে রাবণ চুরি করেছে, রাবণ চুরি করেইনি। তাহলে সে রাবণকে কেন দেবে? রাবণ তো টাকা নেয়নি, বুঝতে পেরেছো? রাবণ টাকা নেয়নি, অতএব রাবণও দুর্যোধনকে দেবে না, আর দুর্যোধন সেও রাবণকে দেবে না। কিন্তু ও যে মিথ্যা কথা বলে রাবণকে ফাঁসাতে চাইলো, তার জন্য রাজা তাকে শাস্তি দেবে, তুমি যে পরিমাণ অভিযোগ করেছো তার ডবল ধন তুমি আমাকে দাও, তাহলে পরবর্তীকালে আর মিথ্যা অভিযোগ করার সাহস পাবে না। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। কারণ চুরিটা কেউ কারোর করেনি, এটা একটা ফলস কেস। সাহসস্তেয় পারস্য অবগাহ অব অবগা অবগ কি বলছে, সাহসস্তেয় পারস্য। হুম, পারস্য মানে ওই যে দণ্ড পারস্য। সাহস, স্তেয়, স্তেয় মানে চুরি বিদ্যা। সাহস, ঠিক আছে, মানে কাউকে হত্যা করা, বধ করা, এগুলো সাহস। স্তেয় মানে চুরি করা। পারস্য, পারস্য মানে হচ্ছে যে ওই যে পারস্য দুই প্রকার, দণ্ড পারস্য, বাক পারস্য। কাউকে প্রচুর পরিমাণে কঠোর ভাবে স্যার কিছু শোনা যায় না। হ্যাঁ,
এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এই শোনা গেল। এখন শোনা যাচ্ছে? হুম। কি বললাম? যে পারস্য দুই প্রকার, পারস্য, দণ্ড পারস্য, বাক পারস্য। দণ্ড পারস্য মানে কাউকে কঠিন ভাবে অভিযোগ, মানে কঠিন ভাষায়, বা দণ্ড পারস্য মানে কি, দণ্ডের দ্বারা খুব বাজেভাবে তাকে আঘাত করা হলো, দণ্ড পারস্য। বাক পারস্য, তাকে খুব বাজে বাজে কথা বলা হলো, এটা যে বাক পারস্য। তাই বলছে দেখো যে হুম, মানে কিছু কিছু ক্ষেত্র আছে, এটা, এই প্রসঙ্গটা কিসের জানতে হবে। এই প্রসঙ্গটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্র আছে যার বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ, সে, তাকে খুব তাড়াতাড়ি উত্তর দানের জন্য ফোর্স করা হবে। কিছু কিছু বিষয়, কিছু কিছু ক্ষেত্র আছে যার বিরুদ্ধে অভিযোগ, ঠিক আছে, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে খুব তাড়াতাড়ি উত্তর দানের জন্য ফোর্স করা হবে। না, কোন কোন ক্ষেত্র সেগুলো? সাহস, যদি কাউকে হত্যা করা হয়, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে খুব তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, ইমিডিয়েট, সেই বিষয়ে আহ, তথ্য দিতে হবে। স্তেয়, চুরির বিষয়ে। পারস্য, দণ্ড পারস্য, বাক পারস্য, ঠিক আছে। আর কি? না, গাভী। হুম, কি বলছে? গাভী, অভিশাপ, মানে ওই অভিশাপ, অভিশাপ আর অপাত্যয়ে স্ত্রিয়াম। অভিশাপ, অপাত্যয়ে স্ত্রিয়াম মানে কাউকে পাতক, মানে অভিশাপ ইত্যাদি দেওয়া, ঠিক আছে, অভিশাপ দেওয়া। তারপরে উম এইগুলোই, এই সমস্ত বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ, তাকে খুব শীঘ্র, তাকে খুব শীঘ্র তোমাকে উত্তর দানের জন্য তাকে কাল নির্ণয় করা হবে, যে তোমাকে এই সময়ের মধ্যেই, শীঘ্র সময়ের জন্য, মানে খুব অতি দ্রুত তোমাকে এর জন্য উত্তর দিতে হবে। এটা অ্যাকচুয়ালি কি ঘটেছে, বা কেন এরকম তোমার বিরুদ্ধে অভিযোগ, এর আদৌ কি সত্যতা আছে, হ্যাঁ কিনা, এইসব খুব তাড়াতাড়ি তাকে উত্তর দিতে হবে। তাহলে মানে এটার, এটার প্রেক্ষাপটটা কি, যে কোন কোন বিষয়ে অভিযোগকারীকে দ্রুত উত্তর দিতে হয়, কোন কোন অভিযোগকারীকে উত্তর দিতে হয়। সাহস, স্তেয়, পারস্য, গাভী, অভিশাপ ইত্যাদি, ঠিক আছে। সাহস, স্তেয়, অভিশাপ, পারস্য, এই চারটে পাঁচটা বিষয়ে মানে একদম কাল বিলম্ব না করেই অভিযোগকারীকে আহ, তার নিজের পক্ষকে সাপোর্ট করার জন্য এখানে আনবেন। কি বললাম, বোঝা গেল? গাভী মানে, গাভী মানেটা কি? গাভী মানে হচ্ছে যতটা সম্ভব এখানে গৌ, মানে গরু, মানে এখানে ওই চুরি, চুরি টুরির ব্যাপার, ওই মানে মানে যে গরু গরু চুরি, ফরু দান করতে হবে? না না, গরু চুরি, না না, এখানে চুরি করা মানে তুমি ধরো গরু চুরি করলে, বা কেউ গরু চুরি করলো, এরকম বিষয়। আর হচ্ছে টিকায় এই যে কিছু দেয়নি। লাস্টেরটা আছে, ওই স্ত্রী নাম বলে যেটা হচ্ছে অপাত্যয় স্ত্রী নাম নাকি? অপাত্য, না, ওটা হচ্ছে তোমার অভিশাপ, অভিশাপ আর অত্যয়, অভিশাপ আর অত্যয়। অত্যয় মানে কি? অত্যয় মানে হচ্ছে নাশ। অত্যয় শব্দের অর্থ হলো নাশ, নষ্ট হয়ে যাওয়া, অত্যয় শব্দের অর্থ। না, তার মানে এখানে অত্যয় বলতে কি, যে তুমি ধরো কাউকে প্রাণে হত্যা করলে, কারোর ধন সম্পত্তি নাশ করে দিলে, সেই রকম ক্ষেত্রে, কারোর ধন সম্পত্তি নাশ করে দিলে, কাউকে প্রাণে হত্যা করলে, এই রকম যে বিষয়, তাকে বলা হয় অত্যয়। কি বললাম, বোঝা গেল? এই রকম যে বিষয়, তাকে বলা হয় অত্যয়। হুম, তাহলে কি বলছে? সাহস, স্তেয়, পারস্য, গাভী, অভিশাপ, অত্যয় ইত্যাদি বিষয়ে তোমাকে, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে খুব
তাকে খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে। হুম, এখানে আর কিছু নেই এগুলো। সন্দিগ্ধার্থম স্বতন্ত্রো ইয়ঃ সাধয়েৎ ইয়শ্চ নিষ্পতেৎ ন চাহুতো বদেৎ কিঞ্চিৎ হীনো দণ্ড্যশ্চ স স্মৃতঃ। লাগবে না? দেখো এখানে কি বলছে, এইখানে একটা বিষয় আছে। ধরো একটাই জমি, ধরো একটাই জমি, ঠিক আছে? ধরো একটাই জমি, এখন দুই ব্যক্তি দুই ব্যক্তি বলছে এটা আমার জমি, আর একজন বলছে এটা আমার জমি, ঠিক আছে? দুই ব্যক্তি বলছে, মানে একটাই জমি, এই বলছে এটা আমার জমি, ও বলছে এটা আমার জমি, ঠিক আছে? মানে দুজন দাবি করছে, এবং দুজনই দুজনার পক্ষে সাক্ষী রেখেছে, দুজনই দুজনার পক্ষে সাক্ষী রেখেছে। তখন বলছে যে এ, তাহলে কার সাক্ষীকে, কার সাক্ষী আগে জিজ্ঞাসা করা হবে? শোনা যায়নি। কি না? হুম, আমি বলতে চাইছি, ধরো একটা জমি, শোনা যাচ্ছে আমার কথা? ইহা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? না স্যার। হুম, হুম। তাহলে দেখো শোনা যাচ্ছে এখন? হ্যালো, হ্যাঁ, এবার এখন শোনা পরিষ্কার যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হুম, কি বললাম, যে ধরো একটাই জমি, ঠিক আছে? একটাই জমি, সেই একটাই জমি এখন দুজন দাবি করছে, এ বলছে এটা আমার জমি, ও বলছে আমার জমি, ঠিক আছে? একটাই জমি দুজন দাবি করছে, এবং দুজনেরই সাক্ষী আছে, দুই পক্ষেরই সাক্ষী আছে। তাহলে কার সাক্ষীকে আগে জিজ্ঞাসা করা হবে? এটা হচ্ছে ওই বিষয়, কার সাক্ষীকে আগে জিজ্ঞাসা করা হবে। তাই দেখো বলছে যে সাক্ষীষু উভয়তঃ সৎসু, সাক্ষীষু উভয়তঃ সৎসু, মানে উভয় পক্ষেরই সাক্ষী আছে। সাক্ষীষু উভয়তঃ, উভয় দিকেরই সাক্ষী আছে, সৎসু। সাক্ষিণঃ পূর্ববাদিনঃ, পূর্ববাদিনঃ মানে পূর্বে যিনি বলেছেন যে এটা আমার জমি, পূর্বে যিনি বলেছেন যে এটা আমার জমি, পূর্ববাদিনঃ সাক্ষিণঃ, পূর্ববাদিনঃ সাক্ষিণঃ অর্থাৎ যিনি পূর্বে বলেছেন যে এটা আমার আমার সম্পত্তি বা আমার জমি, তার সাক্ষীকে আগে জিজ্ঞাসা করা হবে। পূর্বে পক্ষে অধরীভূতে, এখন যদি দেখা যায় যে পূর্বে পক্ষে অধরীভূতে, মানে ওই যে পূর্বপক্ষের সাক্ষী যদি দুর্বল হয়ে পড়ে, পূর্বপক্ষের সাক্ষী যদি দুর্বল হয়ে পড়ে, তখন উত্তর পক্ষীর যে সাক্ষী, মানে আর একটা যে লোক আছে, তার সাক্ষীকে জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? তাহলে কি হলো, সাক্ষীষু উভয়তঃ সৎসু, সাক্ষীষু উভয়তঃ সৎসু, মানে সাক্ষীষু উভয়তঃ সৎসু, মানে যে
পূর্ব পক্ষের যে দুই পক্ষের সাক্ষী আছে, যিনি দাবি করবেন যে এটা আমার, যিনি প্রথম দাবি করবেন, ঠিক আছে, যিনি প্রথম দাবি করবেন যে এটা আমার, তাকেই, তার সাক্ষীকেই প্রথমে জিজ্ঞাসা করা হবে। যদি সেই সাক্ষীটা তেমন ভাবে সাক্ষ্য দিতে না পারে যার দ্বারা প্রমাণ হবে হ্যাঁ এটা তাঁরই জমি, তাহলে সেই সাক্ষীটা দুর্বল হয়ে পড়বে, পরবর্তী সাক্ষীকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে। হুম। পরে কি বলছে দেখো, স্বপনশ্চিদ বিবাদः স্যাৎ হীনম তু দাপয়েৎ তত্র হীনম তু দাপয়েৎ দণ্ডম চ স্বপনম চৈব। দণ্ডম চ স্বপনম চৈব ধন্যে ধনমেব চ। লাগবে না এগুলো। ছলম নিরস্য ভূতেন ব্যবহার নয়েন নৃপঃ ভূতম অপি অনুপন্যস্তম হীয়তে ব্যবহারতঃ। হুম। নিম্নুতে লিখিতম নৈকম একদেশে বিভাজিতः দ্রব্যः সর্বনৃপেণার্থ ন গ্রাহ্যः তু অনিবেদিতः। প্রশ্নমূলক, এটা এখানে শেষ সম্ভবত। হুম।